শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের আশপাশে রয়েছে ছোট বড় জলাশয়। ফলে সারা বছরই বিমানবন্দর এলাকায় পাখির আনাগোনা থাকলেও শীত মৌসুমে উপদ্রব আরও বাড়ে। প্রতি বছরই উড়োজাহাজের ইঞ্জিনে পাখি ঢুকে পড়া বা শতাধিক বার্ড হিটের কারণে জরুরি অবতরণে বাধ্য হয় অনেক ফ্লাইট। গেল বছরও বাংলাদেশ বিমানের একটি ড্যাশিট উড়োজাহাজে বার্ড হিটের কবলে পড়লে বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ রাখা হয় ৩ ঘন্টা। পাইলটের দক্ষতায় এ পর্যন্ত বড় কোনো দুর্ঘটনা বা প্রাণহানি না হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে উড়োজাহাজ। ৫০০ ফিট থেকে ১০০০ ফিটের মধ্যে আসলে সাধারণত এয়ারক্রাফটগুলো আক্রান্ত হয়ে পাখিদের দ্বারা। সেখানে চিল এবং শকুনের মতো এই ধরনের বড় পাখিগুলো আসলে ওই জোনটার মধ্যে থাকে। সেখানে ইঞ্জিনের ভিতর পাখি আসলে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে, যাতে ইঞ্জিনে বার্ন হতে পারে, ইঞ্জিনের ব্লেডগুলো ভেঙে যেতে পারে, যার কারণে একটা বড় ধরনের দুর্ঘটনার একটা আশঙ্কা থাকে। বাট যেহেতু এটা সাধারণত ল্যান্ডিং এবং অ্যারাইভেলের সময়কালীন সময় হয়, যেটা এয়ারপোর্টের কাছাকাছি থাকে, তখন যদি পাইলট যদি কনসিয়াস থাকে তাহলে সেই এয়ারক্রাফটগুলো ম্যাক্সিমাম টাইমে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। বাট যদি এই ধরনের পাইলটের অগোচরে যদি হয়ে যায়, সেটা আসলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। সবচেয়ে ভয়াবহতা হলো যে যদি বার্ড হিট করে, বার্ড হয়তো ছোট্ট একটা পাখি, বাট আমাদের যেহেতু বিমানটার একটা গতি আছে, সেই গতির সাথে বার্ডের যখন সংঘর্ষ হচ্ছে, সো এটা কিন্তু গতিটা ডাবল হয়ে যাচ্ছে। একটা বিমান যদি ৫০০ কিলোমিটার গতিবেগে চলে, ইভেন একটা জড় পদার্থ যদি থাকে, সে কিন্তু 500 কিলোমিটার যায় হিট করতেছে। তো এখন যদি বার্ডেরটা যদি বড় হয়, এমন কিন্তু ইনসিডেন্ট আছে যে হয় এটার জন্য ফ্যাটাল ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট হয়েছে, যেখানে প্রাণঘাতী বা প্রাণনাশক ব্যবস্থা হয়েছে। আমাদের অপারেটরদের বেশ কিছু ক্ষয়ক্ষতি হচ্ছে। আমাদেরও দেখা যায় যে যেহেতু ডাটা আছে, প্রায় প্রতি বছরই আমরা কিছু না কিছু দেখা যায় আমাদের এয়ারক্রাফটের হয়তো বা প্রপালে লেগে গেছে, বা আমাদের স্পিন হাবে লেগে গেছে, বা আমাদের যে ডানাটা আছে ডানার ওখানে লেগে গেছে। সো আমরা যেটা অ্যাভয়েড করে, বাট এটা যদি আরও বড়োভাবে যদি সরাসরি যদি হিট করে, তাহলে কিন্তু এটা আরও বেশি প্রাণনাশক করতে পারে, যে কন্ট্রোলই হারিয়ে ফেলতে পারে। যে বিমান কন্ট্রোল হারিয়ে ফেলে, তখন এটা অ্যাক্সিডেন্ট করে দেন ক্র্যাশ করতে পারে। বন্দুকের পরিমাণ ৬টা ছিল, তার মধ্যে 2টি সার্ভিসেবল আছে। আর এছাড়াও নতুন বন্দুক কেনার প্রক্রিয়া, আপনারা জানেন যে বন্দুক কিনতে হলে লাইসেন্সিং ব্যাপার আছে, সেগুলোর জন্য আমরা দরখাস্ত করেছি মন্ত্রণালয়ের মাধ্যমে। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রক্রিয়াধীন আছে, সেগুলি আমরা ক্লিয়ারেন্স পেলে আমরা নতুন আরও 6টি বন্দুক কেনার পরিকল্পনা আমাদের আছে। অবশ্য বিমানবন্দরে পাখি নিয়ন্ত্রণে রাডার সহ আধুনিক পদ্ধতি স্থাপনের কথা বলছেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান। এক ধরনের রাডার আছে, আর এটা ডিটেলস মেকানিজম, সাউন্ড দিয়ে অ্যাকুস্টিক সাউন্ড দিবে এবং রাডার দিয়ে স্ক্যান করবে। ওই ধরনের সিস্টেমের জন্য আমরা অন্তর্ভুক্ত করার জন্য প্রক্রিয়াধীন আছে। নিরাপদে বিমান উড্ডয়ন অবতরণ নিশ্চিতে উন্নত দেশের লেজার রশ্মি, কেমিক্যাল স্প্রে, শব্দ তরঙ্গ সহ বিভিন্নভাবে পাখি তাড়ানোর উদ্যোগ নেওয়া হয়। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা।